আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা jQuery বাংলা টিউটোরিয়ালে পার্ট 19 কমপ্লিট করে ফেলেছি। 19 আমরা দেখেছি যে কিভাবে অ্যাড ক্লাস মেথড ইউজ করতে হয়। ওকে, এখানে হচ্ছে আমরা আউটপুট দেখতে পাচ্ছি এবং আমরা যদি আমাদের কোডে যাই তখন আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে হচ্ছে অ্যাড ক্লাস মেথডটা আমরা করেছি। সো যদি হচ্ছে কেউ যদি আমার এই টিউটোরিয়ালটা যদি পার্ট 19 যদি না দেখে থাকেন তাহলে আমার পার্ট 19 দেখে আসবেন। কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা রিপিট লিখব না। সো আমি রিকোয়েস্ট করব, উপরে আমি ভিডিওর লিংক দিয়ে দেব পার্ট 19-এর, সেখান থেকে পার্ট 19টা দেখে আসবেন। ওকে, সো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনের যে বেল আইকন আছে সেটা অন করে দেবেন। চলুন শুরু করা যাক। আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে অ্যাড ক্লাস মেথড, কিভাবে অ্যাড ক্লাস মেথডের মাধ্যমে নতুন একটা ক্লাস দিয়ে কিভাবে এই পি এলিমেন্টটাকে কিভাবে একটা সিএসএস অ্যাড করা যায় বা পি এলিমেন্টের উপর একটা অ্যাকশন ঘটানো যায়। তো আমরা সেটাই দেখেছিলাম যে আমরা যদি ব্রাউজারে যাই তখন আমরা দেখতে পাই যে আমাদের এখানে পি এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7, 7টা। তো 7টার মধ্যে আমি যখন পি এলিমেন্টটাকে ফাইন্ড করলাম তখন এবং সিএসএসটা যখন অ্যাড করলাম, তো সিএসএসটা শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টেরই উপরই কাজ করছে, কিন্তু বাকিগুলোর উপর কাজ করছে না। এর কারণ হচ্ছে আমরা আমাদের যে jQueryর যে অ্যাড ক্লাস মেথড, এই ক্লাস মেথডের আগে হচ্ছে আমরা ফার্স্ট একটা মেথড ইউজ করছি, যার মাধ্যমে শুধুমাত্র ফার্স্ট পি এলিমেন্ট যতগুলো আছে, এখানে আছে 7টা এলিমেন্ট। তো 7টা এলিমেন্টের মধ্যে ও শুধু ফার্স্ট এলিমেন্টটাকেই খুঁজে বের করবে এবং এই ক্লাসটা কাজ করবে এবং ওই ফার্স্ট এলিমেন্টের উপরই এই ক্লাসটা কাজ করবে। ওকে, সো এতটুক আমরা আগেই করেছি, রাইট? সো আমরা এই সেম জিনিসটি আমরা রিপিট করব না বা লিখব না। সো আপনারা ভিডিওটা পজ করে এই এতটুক জিনিস, এই প্যারেন্ট থেকে এই ডিপের ভিতরে যা যা আছে সবগুলো আপনারা ভিডিওটা পজ করে লিখে ফেলবেন। সো আমরা হচ্ছে এখানে ছিলাম। আমি যদি ফার্স্ট মেথডটাকে ডিলিট করে দিই এবং যদি আমি আবার ব্রাউজারে এসে রিফ্রেশ করি তখন আমি দেখতে পাই যে আমার প্রত্যেকটা এলিমেন্ট এখন কি হচ্ছে, ব্লু কালার হয়ে গেছে। সো আশা করি এতটুকু আগের ভিডিও থেকে বুঝতে পেরেছেন। তো আমরা আজকে যেটা শিখবো, আমরা শিখবো হচ্ছে ইভেন অ্যান্ড অড। ওকে, ইভেন এবং অড মেথড। ইভেন কি? ইভেন হচ্ছে জোড় সংখ্যা, আর অড কি? অড হচ্ছে বিজোড় সংখ্যা। ওকে, তো আশা করি ইভেন এবং অড কথাগুলো যদি আপনাদের আজকেই মাত্র শুনে থাকেন তাহলে জেনে রাখেন যে ইভেন অর্থ হচ্ছে জোড় সংখ্যা এবং অড হচ্ছে বিজোড় সংখ্যা। সো আমরা কি করব, আমরা হচ্ছে তো এটা হচ্ছে প্যারেন্ট একটা ডিপ, যার আন্ডারে কি আছে, 7টা চিলড্রেন আছে, রাইট? 7টা চিলড্রেন। তো আমরা যখন 1 2 3 4 এইভাবে কাউন্ট করব, এটার লেন্থ কত, মানে হচ্ছে এই চিলড্রেন, এই প্যারেন্টের চিলড্রেনের লেন্থ কত, লেন্থ যখন আমরা জিজ্ঞেস করব তখন 1 থেকে শুরু হবে। লেন্থ শুরু হয় 1 থেকে। ওকে, লেন্থ শুরু হয় 1 থেকে। 1 2 3 4 5 6 7। তো এই প্যারেন্টের চিলড্রেন কয়জন? 7জন। ওর লেন্থ কত? 7। যদি বলা হয় এই চিলড্রেনের লেন্থ কত, তাহলে শুরু হবে 1 থেকে এবং যতগুলো চিলড্রেন প্রত্যেকটা হবে তার লেন্থ। যেমন এখানে চিলড্রেন 1 2 3 4 এইভাবে 7 আছে, তো ওর লেন্থ শুরু হবে কত থেকে? 1 2 3 4 5 6 7। যদি বলা হয় ইন্ডেক্স কত, ইন্ডেক্স পজিশন কত, কোন চিলড্রেনের ইন্ডেক্স পজিশন কত, ঠিক আছে? তাহলে ইন্ডেক্স পজিশন শুরু হয় হচ্ছে আপনার 0 থেকে। এটা মনে রাখবেন যে ইন্ডেক্স পজিশন শুরু হয় 0 থেকে, লেন্থ শুরু হয় 1 থেকে। 2 3 6। যদি বলা হয় এই প্যারেন্টের যে চিলড্রেন এলিমেন্টগুলো আছে এগুলোর ইন্ডেক্স পজিশন কার কত, তো প্রথমে যেটা থাকবে তার পজিশন, ইন্ডেক্স পজিশন সবসময় শুরু হয় 0 থেকে। ওকে,
সো প্রথম চিলড্রেনের ইন্ডেক্স পজিশন হচ্ছে 0, সেকেন্ড চিলড্রেনের ইন্ডেক্স পজিশন 1, থার্ড 2, এভাবে ফোর্থ, এভাবে হচ্ছে আপনি 0 থেকে 7 পর্যন্ত আসবে। সো আমরা যখন ইভেন্ট এবং অড নিয়ে কাজ করব তখন হচ্ছে ইভেন্ট এবং অড কাজ করে হচ্ছে ইন্ডেক্স পজিশন আকারে। সে কখনোই লেন্থ আকারে কাউন্ট করে না, সে সবসময় কাজ করবে ইন্ডেক্স পজিশন আকারে। ওকে, ইন্ডেক্স পজিশন আকারে। ওকে, ইন্ডেক্স পজিশন আকারে। সো সেটা করার জন্য আমরা যদি এখানে আমাদের সব কিছু করা আছে। ওকে, সো আমরা এখানে জাস্ট লেন্থ কিছু অ্যাড করছি যাতে আপনারা বুঝতে পারেন লেন্থ এবং ইন্ডেক্স পজিশনের ডিফারেন্টটা কি। তো সেটা বোঝানোর জন্য এখানে লেন্থ এবং ইন্ডেক্স পজিশন দুটা অ্যাড করেছি, এবং যেহেতু আমরা ইভেন এবং অড নিয়ে কাজ করব সেহেতু আমাদের ইন্ডেক্স পজিশনটা লাগবে। ওকে, বোঝার জন্য। সো আমরা জানলাম যে ইভেন হচ্ছে জোড় সংখ্যা, অড হচ্ছে বিজোড় সংখ্যা। সো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই প্যারেন্টটাকে এখানে প্যারেন্টটা আমরা ফাইন্ড করেছি, এবং প্যারেন্টের আন্ডারে যে পি এলিমেন্ট আছে আমরা সব কিছুকে এই লাইন দিয়ে ফাইন্ড করে ফেলেছি। তো আপনারাও যেহেতু আগের টিউটোরিয়াল আমরা দেখিয়েছি, তো আমি রিকোয়েস্ট করব আগের টিউটোরিয়ালটা দেখে তারপর আজকের টিউটোরিয়ালে আসবেন। তো আমরা এখান দিয়ে কি করেছি, প্রত্যেকটা চিল্ড্রেন এলিমেন্টকে ফাইন্ড করেছি। ওকে, এবং তার উপর আমরা কালার দিয়ে দিয়েছি, এবং আমরা যদি ব্রাউজারে যাই তখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চিলড্রেনের কিন্তু কালার দেখা যাচ্ছে, রাইট? এবং সবগুলো চিলড্রেনের কালার কি, ব্লু। এখন আমরা যদি এই অ্যাড কালারের আগে ইভেন ইভেন মেথডকে কল দেই, তখন কি হয়, তখন যদি আমি ব্রাউজারকে রিফ্রেশ দিই তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের কালার কি কি দেখাচ্ছে। আমাদের 0 কালার হয়েছে, 1 কালার হয়নি, আবার 2 কালার হয়েছে, 3 কালার হয়নি, 4 হয়েছে, 5 হয় নাই, 6 হয়েছে। তো এখানে 1 2 3 4 এগুলো হচ্ছে লেন্থ। তো আমরা যখন ইন্ডেক্স পজিশন ইভেন অড এগুলো বের করব তখন আমাদের পজিশনের কালারগুলা কি হবে, জোড় হবে। মানে ইভেন্ট যখন আমি ইউজ করছি তখন আমার কি জোড় সংখ্যা, যে জোড় যে আপনার কি আপনার জোড় পজিশনের যে আপনার চিলড্রেন আছে সেগুলো আপনার কালার হয়েছে, কিন্তু বিজোড় যে পজিশনের ইন্ডেক্স আছে সেগুলো কিন্তু কালার হয় নাই। তো দেখেন 1 কালার হয় নাই, 3 কালার হয় নাই, 5 কালার হয় নাই, এগুলো ডিফল্ট কালার, ব্ল্যাক কালার হচ্ছে ডিফল্ট কালার। সো ইভেন যখন আমরা ইউজ করব ইন্ডেক্স পজিশন থেকে কালার শুরু হবে, এবং জোড় ইভেন অর্থ যেহেতু জোড়, তো জোড় পজিশনের চিলড্রেনগুলোকেই শুধু সে কালার করবে এবং বিজোড়গুলোকে কালার করবে না। তো সেটাই আমরা দেখতে পেলাম। এবং এখানে যদি আমি ইভেনের পরিবর্তে যদি অড মেথডকে কল দিই, তো এখন যদি আমি ব্রাউজারকে রিফ্রেশ করি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার জোড় 0 কালার হয়নি, 2 কালার হয়নি, 4 কালার হয়নি, 6 কালার হয়নি, কিন্তু আমার বিজোড় যে পজিশন, যেমন ইন্ডেক্স পজিশন 1 এটা হচ্ছে বিজোড় পজিশন, এই চিলড্রেনটা কালার হয়েছে। আবার ইন্ডেক্স পজিশন 3 এই চিলড্রেনটা কালার হয়েছে। আবার ইন্ডেক্স পজিশন 4 ও কালার হয়নি, 5 ইন্ডেক্স পজিশন 5 এই চিলড্রেনটা কালার হয়েছে, এবং 6 যার ইন্ডেক্স পজিশন 6 সেই চিলড্রেনটা কালার হয় নাই। তো আমরা এইভাবে ইভেন এবং অড বের করতে পারি, এবং সেই ইভেন এবং অডের উপর আমরা কি করতে পারি, আমরা কোনো একটা ইভেন্ট ঘটাতে পারি jQueryর মাধ্যমে। তো আমি আশা করব আপনারা যারা আমার 19 নম্বর টিউটোরিয়াল দেখেননি আপনারা 19 নম্বর টিউটোরিয়াল দেখে আসবেন, এবং তারপরেই হচ্ছে এই ইভেন্ট অডের কাজ করবেন, কারণ এখানে আমরা jQuery কোনো কিছুই লিখি নাই, যেগুলো 19 নম্বর টিউটোরিয়াল আমরা লিখেছিলাম, এবং জাস্ট এখানে আমরা মেথডটাকে চেঞ্জ করে দিয়েছি ইভেন্ট এবং অড। আর এখানে হচ্ছে আমরা এক্সট্রা ভাবে চিলড্রেনের পাশাপাশি আমরা ইন্ডেক্স পজিশনগুলো অ্যাড করেছি, এবং সামনে হচ্ছে 1 2 3 4 যেগুলো আপনি এই টিউটোরিয়ালে দেখতে পাবেন যে আমরা এগুলো অ্যাড করেছি এই টিউটোরিয়ালের মধ্যেই। সো আশা করি বুঝতে পেরেছেন। তো বাসায় বেশি বেশি ইভেন্ট এবং অড নিয়ে কাজ করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কি কি বোঝাতে চেয়েছি। সো যারা ইভেন্ট এবং অড এর কাজ করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে।